চেয়ারম্যান সাহেব দিকে তুমি বলে পায়ের নখ থেকে মাথা চুল বন্ধ সবই চিকিৎসা করতে পারবা। না আমি তো ডার্মাটোলজি আর ভেনোলজি নিয়ে পড়ছি। এটি কি কয়? আরে এরকম ব্যাকুলের মতন কথা বলতেছো কেন? আমি তো বললাম সে বিশ্বমানের ডাক্তার, সে কি আর তোমার উঠা বসার চিকিৎসা করবে? বলদের মতন একটা কথা বলতেছো। বাবাজি আচ্ছা তুমি না কইলা যে তুমি কিসের ডাক্তার, কি ডার্মোলজি না কি কি কইলা? আমরা তো গ্রামের লোক, ওসব ডাক্তারি ভাষা বুঝি না, একটু সুন্দর করে বুঝায় বললে সবাই বুঝতাম। চাচা আমি চর্ম এবং যৌন রোগ নিয়ে পড়াশোনা করছি। হ্যাঁ সি 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 সি, লাজ লজ্জা কিচ্ছু নাই। এতগুলো মানুষ এখানে বসা, তাদের সামনে ধাম করে বলে ফেললো যে এই বিষয়টা গোপন থাকবো, সেটা সে ধাম করে প্রকাশ করে ফেললো। আপনি যে চেয়ারম্যান, আপনি যে গ্রামের মাই বাপ, সেটা সে চিন্তা করলো না, কেন তার বাপ বসা, তাদের সামনে ধাম করে বলে ফেললো। এই এলাকার মান ইজ্জত সব যাইবো। এইখানে আমার পুত যদি হইতো, আমার পুতি যদি এমন পড়াশোনা করে হইতো, আমি জুতাইতে জুতাইতে জুতার মালা পরে স্টেশন থেকে লই হইতাম। সি 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 সি। চেয়ারম্যান সাহেব, আমি স্পষ্ট ভাষায় বলে দিতেছি, এই পোলা যদি আমাকে এলাকায় থাকে, তাহলে আমাকে মান ইজ্জত সব শেষ। আমাকে ছোট ভাই বড় ভাই যা আছে সব নষ্ট হয়ে যাবো, মহল্লায় বেলেল্লা বানা শুরু হবো। এই আপনার সোনার টুকরো বলা। সি তুমি খালি আমার বলা কইতেছো কেন? ওই কি আমার বলা নাকি? ওই তো জয়নাল মিয়ার বলা। এই জয়নাল, এই তুমি এটা কি করছো কত? মাইকিং কইরা বাড়িতে সবাই এটাই এরকম বেজ্জতি? সি 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 সি। গ্রামবাসী শোনেন, আমি আপনাদের কাছে হাত জোর করে মাফ চাইতেছি। একটু আগে যে আমি কথা দিছিলাম যে আমার বাড়ির সামনে চেম্বার করে দিব, মাফও চাই, দোয়াও চাই। এতক্ষণ ধরে আমি যেই বড় বড় কথা বলছি এই ছেলের জন্য, আমি সব ফেরত নিয়ে নিতেছি। হ্যাঁ, আমি এইসবের মধ্যে নাই। ভাই গাড়ি স্যার, জোরটুক ছিল ওইটাও শেষ। সি 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 সি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। কি হয়েছে? তুমি গরু লিয়া ভাল পারতেছো কেন? হয়েছে কি? জামাই 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 ডাক্তারি পাশ করে আসছে, সেই জন্য সারা গ্রামবাসীরে গরু কইটা খাওয়াবো। এই খারো 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 খারো, তুমি তোমার মায়া বিয়া দিছো কবে? আমাকে দাওয়াত দিলা না? আর নানা বিয়ে দেই নাই তো। ওই যে রেজাউল ডাক্তারি পাশ করে আসছে, 5 বছর অপেক্ষা করছি কবে রেজাউল ডাক্তারি পাশ করে আসে, তারপর মেয়েরে বিয়ে দেবো। কথা বলতে সব ঠিক হয়ে গেছে, এখন শুধু বিয়ের পালা। ডাক্তারই তো ডাক্তার। দেও বিয়া দাও, কোনো অসুবিধা নেই। এখন আমি কিছু কইলে আবার পরে কইবা যে চেয়ারম্যান সব কিছুর ভিতরে বামার ঢুকে দাও বিয়া দাও। ওই এখন ছেলে ডাক্তারি পাশ করে আসছে, এই ফুর্তিতে সারা গ্রামবাসীরা গরু কেটে খাওয়াইতেছি। বিয়ের সময় উঠ কেটে খাওয়াবো, উঠ উঠ। আপনি কিন্তু আসবেন ডাক্তার। হ্যাঁ, বিয়াটা দাও, সব ঠিক থাকুক, তারপরে আমনে দেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিংসায় জ্বলে যাইতেছে। মায়ের ডাক্তারের সাথে বিয়ে দেবো, সহ্য করতে পারতেছে না। আসো 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 আসো। এই গরুটা এনে বাঁধো, এনে বাঁধো, এনে বাঁধো, এনে বাঁধো, এনে বাঁধো। এই দেখেন কত বড় গরু নিয়ে আসছি। এই গরু কাইটা গ্রামের সবাই খাওয়াবো। হ্যাঁ, সুমাইয়া, সুমাইয়া, জামাই জামাই, আরে এদিকে আসো, দেখো কত বড় গরু নিয়ে আসছি। ভাই কারো ভালো কেউ দেখতে পারে না, বুঝছেন? এই গরুটা নিয়ে আপনার বাড়ির দিকে আসতেছিলাম, চেয়ারম্যানের সাথে দেখা। চেয়ারম্যান জিজ্ঞেস করে কই যাও, বলো যে আমার জামাই ডাক্তারি পাস করছে, এই গরু কেটে গ্রামবাসীরা খাওয়াবো। হ্যাঁ, আমার কয় কি জানেন, কয় মাইয়া বিয়ে দেওয়ার আর কোনো জায়গা পাইলে না। ভাই ঈর্ষা ঈর্ষা ঈর্ষা, কারো ভালো কেউ দেখতে পারে না ভাই, বুঝছেন? আরে করবো না কিসের লিগা? আমার বন্ধু রেজাউল, সে কি ছোট খাটো কোনো ডাক্তার? বাংলাদেশের অনেক বড় যৌন ডাক্তার। অনেক বড় ডাক্তার। কি ডাক্তার? যৌন ডাক্তার। কথাটা কি সত্যি? খবরদার খবরদার, গরু গাইকে হাত দেবি না, একদম হাত দেবি না, হাত দিয়ে হাত কাইতে পালাবো। সুমাইয়া, সুমাইয়া ভাই, এদিকে। এই পোলার লগে তোর বিয়ে হবে না। এই পোলা হচ্ছে যৌন ডাক্তার। হ্যাঁ, আর কি এর লগে বিয়ে দিলে আমাকে নাগের আগায় পাশায় পদবী যোগ হবে। প্রয়োজন আমার মাইয়ের বাড়ির মধ্যে খুঁড়া বানায় কুটতে তবু তোমার পোলার লগে আমার মাইয়ের বিয়ে হবে না। যা, আর কোথাও যাই। এই গরু খোল 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 খোল। কি হলো, ঘুমাও না? এই পাশে পাশে করতেছো কেন?
ঘুমায় যাও। ঘুমের কোনো কাজ করছে তোমার পোলায়? কেন, কি করছে? আল্লাহ, এই মহিলার মাথায় তো কিছু নাই। ভাই আগে আমার কিন্তু ভেরাজনাল পোলাটা ডাক্তারিতে চান্স পাইলো, আস্তে আস্তে ওই ভেরাজনাল বাদ দিয়া ডাক্তার বাপ কওয়া শুরু করলো। সে আর মনে খুশি হইলো, কইলো যে একটা চেম্বার খুলে দিব। সি 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 সি, যেই না শুনলো তোমার পোলায় যৌন ডাক্তার হিসেবে পাশ করছে, চেয়ারম্যান উল্টা হাঁটা দিল। আর যেই মাইয়ার বাপে গত 5 বছর ধরে আমার পিছনে ঘুরছে যে তার মাইয়ারে আমার পোলার লগে বিয়ে দিব, এই কথা শুনা আজকে সে আমার মুখের উপরে বইলা গেছে যে না, তার মাইয়ারে বিয়ে দিব না আমার ছেলের কাছে। ছি, আর কোন সাবজেক্ট পাইলো না তোমার পোলায় ডাক্তারি পাস করার। শোনো, এই ধরনের রোগ গ্রামের মানুষের হয় না, ওইয়া হয় শহরের মানুষের। তোমার পোলারে কও তার গ্রামে থাকতে হবে না, শহরে যায় চিকিৎসা করো। তুমি এগুলা কি কও? রোগের আবার শহর গ্রাম আছে নাকি? সব জায়গায় তো রোগ হইতে পারে, শহরেও হইতে পারে, গ্রামেও হইতে পারে। আর তুমি কি গ্রামের মানুষের জিজ্ঞাসা করে আসছো যে তার রোগ আছে কিনা? সেটা তো তুমি জিজ্ঞাসা করো নাই। হ্যাঁ, মুখে মুখে কথা কবা না। তোমারও তো সমস্যা আছে। কত কইছি ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও না। চুপ, একদম চুপ। ঘুমা। ডাক্তার দেখাইতে কইলেই খালি ধমক মারে। শোনো, ওই বাড়ির সাথে তুমি কোনো যোগাযোগ রাখবা না। ওই বাড়ি যদি কেউ যোগাযোগ করতে আসে তাদের সাথে তুমি কথা বলবো না। আর ওই ছেলের সাথে কোনো যোগাযোগ রাখবা না, কারণ ওই ছেলের সাথে আমরা তোমাকে বিয়ে দেবো না, ওই বাড়ির সাথে আমরা সম্পর্ক করব না, ঠিক আছে? কি কোন আব্বা, আমার বিয়ের সাথে হইব না? হবে, তোমার বিয়ে হবে, তবে আমার ওই মামাতো ভাই স্বপনের ছেলের সাথে। মাশাআল্লাহ, ভালো চাকরি করে, গার্মেন্টসের পিএম, অনেক টাকা বেতন পায়, লম্বায় 5 হাত। তার সাথে তোমার বিয়ে হবে। ওরা অবশ্য অনেকদিন ধরে আমার পেছনে ঘুরতেছিল তোমাকে বউ কইরা নেবে, কিন্তু আমি রাজি হই নাই। কেন রাজি হই নাই? ওই ডাক্তার, ওই কুলাঙ্গারের সাথে তোমার বিয়ে দেবো এই জন্যে। অতএব আমার মামাতো ভাইয়ের ছেলে স্বপনের সাথে তোমার বিয়ে হবে, ওদের আমি আসতে বলছি। সব ঠিকঠাক থাকলে ভালো দিনক্ষণ দেখা তোমার শাদী হয়ে যাবে, কিন্তু ওই ছেলের সাথে তোমার বিয়ে হবে না। কিন্তু আব্বা, ওইবারে তো অনেক বয়স, আর চুলদারি সব পাইকে গেছে গা, আপনার বয়সের কাছাকাছি হইব। পাকু, তারপর ওই ছেলের সাথে তোমার বিয়ে হবে না। প্রয়োজনে আমি ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, হোটেলওয়ালা, গাড়িওয়ালা, জোতাওয়ালা, যারে পাবো তার লাগে তোমার বিয়ে দিয়ে দেবো। হায় 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 হায়, নামের আগে পিছে কি পদবি লাগাইছে, ওগুলো যদি আমরা সম্বন্ধ করি তাহলে ওই পদবি আমাদের নামের আগে পিছে লাগবে। তাতে কি হবে? সমাজে আমরা হাস্যরসের পাত্র হয়ে যাবো। হ্যাঁ, অতএব সুমাইয়া, কেমন আছো? আছি ভালোই। আপনার লগে আমার কিছু জরুরি কথা আছে। বাড়িতে চলো, বাড়িতে গিয়ে কথা বলো। না, বাড়ি যেতে আব্বা নিষেধ করছে। এইখানে বলি? ঠিক আছে, বলো। একজনের সাথে বিয়ে হইলো, এত বছর ধরে সংসার করলাম, এখন হ্যাঁ সংসার ছাইরা আরেকবারের বিয়ে করি কেমনে কোন দি? কারে বিয়ে করলা? আপনার সাথে। গত 5 বছর ধরে আপনার লাগে অপেক্ষা করতেছি। বিয়ে শাদীর মতোই তো সবকিছু হয়ে গেছে গা। আব্বা তো উঠতে বইতে সারাদিন আপনার কথা আমারে কয়। আর আপনার আম্মায় বাড়ির যদি ভালো মন্দ কোনো কিছু রান্না হয় আমগো বাড়িতে পাঠায় দেয়। আশেপাশে মানুষজন তো সবাই আমার ডাক্তার বউ কয়েই চিনে। এখন আমি তো এতদিন ধরে আপনার নিয়ে চিন্তা করতে করতে তো আমি স্বপ্নে আপনার নিয়ে এতদিন ধরে ভাবতেছি। এখন আব্বা কয় আপনার লগে বলে আমার বিয়ে দিব না, অন্য কোন জায়গায় বিয়ে দিব, আশেপাশে লোক লাগাই দিছে। এখন কোন আমি অন্য বাড়িতে বিয়ে করে থাকতে পারবো? এখন তোমার বাবা যদি আমার কাছে তোমাকে বিয়ে না দেয়, আমি কি করতে পারি? আমার তো কোনো অমত নাই। দুনিয়া থেকে আর কোনো রোগ ছিল না, আপনার এই রোগেরই ডাক্তার লাগলো? আরে কি বোকার মতো কথা বলে! সব রোগের চিকিৎসায় সমান গুরুত্বপূর্ণ। আমি কি ভুল ডাক্তার হয়েছি নাকি? চলো না আমরা বাইকা জায়গা। কি ধরনের কথা বলো? আমি আমার গ্রামে আসছি চিকিৎসা করাইতে মানুষকে। আমি আমার গ্রাম ছেড়ে কেন পালাবো? আমি আমার গ্রামেই থাকবো। সবাই তো পালায় যায়। ওই যে আমার একটা বান্ধবী আছে না, নির্জনা, মনে আসার কথা, ওইদি পালায় গেছে গা। কোন ছাড়ার লগে জানি প্রেম করছে, বাড়ির থেকে আর মাইনা নাই, ওই ছাড়ার লগে বাইকা গেছে গা। তারপর আমার আরেক বান্ধবী নদী, ওইও পালায় গেছে গা। আমগো গ্রামে এই চল, লুকায় লুকায় প্রেম করে, তারপর প্রেম যখন মাইনা না নেয় বাইকা যায়। আর আমগো ব্যাপারটা তো পারিবারিকভাবে ঠিকঠাকই আসছিল। আমগো 2 মাস 3 মাস পরে মাইনা নিব। দেখো, আমি কোথাও পালাই যাব না, আমি আমার গ্রামেই থাকবো। তুমি পারলে তোমার বাবাকে বোঝাও, তাকে ম্যানেজ করো। আব্বারে কোনো ম্যানেজ করা যাবে না। আপনি বাইবা দেখেন কি করবেন।
আপনার লগে যদি আমার বিয়া না হয়, অন্য জায়গায় যদি বিয়া হয়ে যায়, তাহলে কিন্তু আমার উল্টাপাল্টা কিছু করে লাগানো লাগবো। আরে উল্টাপাল্টা কিছু করার দরকার নেই, একটু সময় দাও, দেখি আমি ম্যানেজ করবো। যাও বাড়িতে যাও। ম্যানেজ করবো, কি ম্যানেজ করবো জানা আছে আমার।